হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে বেলায় 12টা মতো, 12:30 বাজতে চললো প্রায়। তো আমি, মিহি, কাঞ্চন আমরা সবাই গিয়েছিলাম একটু হাসপাতালে। ওসাকা ঘুরতে যাওয়ার আগেই কাঞ্চন একটু শরীরটা খারাপ ছিল, শরীর খারাপ বলতে একটু ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ছিল না ঠিকই, কিন্তু গলা ব্যথা ছিল, ঠান্ডা সর্দি ছিল। তো ওই অবস্থায় আমরা চলে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে, যেহেতু আগে থেকে প্ল্যান ফিক্স করা ছিল। তো ওর থেকে আমি ইনফেক্টেড হয়ে গিয়েছি। এখন সে হসপিটাল থেকে ফিরলাম, চেকআপ টেকআপ ওরা করলো। আমার ইনফ্লুয়েঞ্জা বা করোনা কোনোটাই হয়নি, কিন্তু আমার থেকে মিহি যাতে ইনফেক্টেড না হয়ে যায় কারণে আগে একটুখানি দেখানো। তো ওকে নিয়ে আমরা একটুখানি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বলে ওকে নিয়ে আমরা এখন চাইল্ড ক্লিনিকে যাব। ওখান থেকে দেখাবার ঘরে বাজার কিচ্ছু নেই, মুরগির মাংস আছে, মাছ আছে, আদা বাটা আছে, বাট রসুন আলু কিচ্ছু নেই। তো ওই জন্য একটু বাজার যাব, কিছু বাজার সদাই তুলবো। এখন একটু গরম গরম খাবার খেলে শরীরটা ভালো লাগবে, আর মাস্ক ছাড়া এক মুহূর্তে এখন চলা যাবে না। তো এখন যাচ্ছি ঘরে, মেয়ের কাগজপত্রগুলো তুলবো, দিয়ে যাবো আমরা চাইল্ড ক্লিনিকে। তারপর ওখান থেকে ফিরে আমরা যাব বাজার করতে। বাজার করে এসে বাড়িতে এসে রান্নাবান্না করবো। তারপর একদম যুক্ত ঘুম, একদম টানা ঘুম দেবো। 4 তারিখ অবধি কাঞ্চনের ছুটি রয়েছে, তো সেই দিক থেকে অনেকটাই বাঁচা গেল আর কি। সব কাজ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মিহিকে নিয়ে ক্লিনিকে। তো মিহি ঘুমিয়ে পড়েছে। বাড়িতে যাব, গরম গরম খাবার দাবার রান্না করে খেতে হবে। তার কারণ সত্যি শরীর ভালো লাগছে না, শরীরে প্রচণ্ড রকম ক্লান্তি বোধ করছি আমি। আপনারা খবরে পেপারে নিশ্চয়ই দেখেছেন, পড়েছেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা প্রচুর। আর এইসব বয়স্ক মানুষ জানেন তো সবাই বেশিরভাগ একাই থাকে। এই দেখুন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা এই বয়সে কি সুন্দর একে অপরের হাত ধরে মিলে রাস্তাঘাটে চলাফেরা করছেন। জাপানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা সাধারণত বাড়ির বাইরেই থাকে, আর বিয়ে হয়ে গেলে তো আরোই। সাধারণত এদেশের বাবা মায়েরা এইসব কালচারই ফলো করে এসেছে বহুদিন ধরে। এই নিয়ম যে আজকে তৈরি হয়েছে তা কিন্তু না, এই নিয়ম বহুদিন ধরে তৈরি হয়েছে। এখানকার সামাজিক কথা এটাই সঠিক। ওনারা নিজেদের মধ্যে কত মিল ধরে রেখেছে। আমি নিজে কি বলছি সেটা আমি নিজেই কানে শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি দেখে খুব ভালো লাগলো। কাঞ্চনকে বললাম দেখো, দেখে শেখো, সবার শেখা উচিত যে এই বয়স পর্যন্ত কি সুন্দর একে অন্যের হাত ধরে রেখেছেন। এটা একটা দরকার। জীবন সঙ্গিনী ছাড়া এই বয়সে আর কেই বা থাকবে পাশে বলুন। খুব ইমপ্রেস লাগছে দেখে। বাড়িতে পেঁপে, গাজর, বিনস এগুলো ছিল, তবে ওই যে বললাম রসুন আর আলু ছিল না, তাই ওইগুলো নিয়ে আসলাম। আরও কিছু দরকারি শাকসবজি নিয়ে এলাম। ঘরের প্রয়োজনীয় টুকটাক কিছু বাজার সদাইও সঙ্গে করে নিয়ে এসেছি। মুরগিটা যেহেতু গোটা ছিল তাই ওটা কাঞ্চন কেটে দিয়েছে। আমি বললাম আমি পারবো, কিন্তু তারপরও বললো যে না আমি কেটে দিই, সবসময় তো তুমিই কাটো, আজ না হয় আমিই কাটলাম। আর সত্যি কথা বলতে আমার গায়ে না আজকে আর তেমন শক্তিও নেই। রান্নাও বললো কাঞ্চন করবে, তো কিন্তু আমি বললাম যে না, মুরগির ঝোল হলে তুমি করতে, কিন্তু এরকম সবজি দিয়ে ঝোল তুমি তো আগে কখনো করোনি, তাই আজকে না হয় আমি করি, পরদিন যদি ভালো না লাগে সেদিন না হয় তুমি করো। একটা বড় সাইজের পেঁপে এনেছিলাম 600 ইয়েন দিয়ে, অনেকটাই কম নিয়েছে। তো আমরা বেশ কিছুটা পরিমাণ খেয়ে নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ ছিল। তো সেখান থেকে কিছুটা পরিমাণ পেঁপে আমি ওই চাইনিজ সবজি যেমন করে কাটে একটু বাঁকা বাঁকা করে অমন করেই কেটে নিয়েছি। পেঁপে কাটলাম, একটু গাজর, একটু আলু, বিনস সব কেটেছি। রসুনটা আজকে থেতো করে দেব, তার আগে একটা গোটা টমেটো আমি 4 টুকরো করে কেটে নিলাম। সব সবজি কেটে নেওয়ার পর এখন গোটা গোটা যে রসুন সেগুলো ছুরির সাহায্যে থেতলে নিচ্ছি। রসুনটা থেতলে দেবো এই কারণেই যাতে কষানোর সময় একেবারে গলে না গিয়ে ঝোলের মধ্যে একটা দুটো রসুন সাথে করে পাই, এটা খেতে ভালো লাগে। আর এমনিতেও রসুন তো ঠান্ডা কমাতে উপশম হিসাবে কাজ করে। আমার তো এ জন্মেও কোনোদিন ঠান্ডা কাশি হয় না ঠাকুরের আশীর্বাদে, কিন্তু এই বছর যে এমন ধরনের ধরিয়েছে আমি সত্যি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি। যাই হোক, সবজিগুলো ভালো মতো কেটে ধুয়ে আমি একপাশে সরিয়ে রাখলাম। চপিং বোর্ড থেকে অন্য পাত্রে নাবালাম না, যাতে করে সরাসরি কুকারের মধ্যে দিয়ে আমি রান্না করতে পারি। কুকারের মধ্যে একটু তেল গরম করলাম, দিয়ে দিলাম গোটা জিরে, গোটা একটু গরম মশলা আর একটু তেজপাতা। এইবার ওই ফোড়নের মধ্যে কুচি করা পেঁয়াজ দিলাম বেশ কিছুটা পরিমাণ। পেঁয়াজটা তেলে ছাড়ার পর এইবার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ওই যে থেতো করা রসুন। আহা, এই মুরগির ঝোলে থেতো করা রসুন, তাও আবার ঠান্ডা লেগেছে এমন সময়, খেতে যা দুর্দান্ত হবে না। তো ভালো মতো আমি সবকিছু
সবকিছু একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি একটুখানি হাইয়ের দিকে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি রান্না হয় এই আর। আদা বাটা দিয়ে দিলাম। এবার সবকিছু খুন্তির সাহায্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সব মশলা এবার ভালো মতো একবার কষিয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, তার কারণ এমনিতেই যেহেতু কুকারে রান্না হবে, গ্যাসের ফ্লেম বাড়িয়ে রান্না করলে এটা তাড়াতাড়ি এমনি কষাই হয়ে যাবে। জাস্ট তেলে সাদলে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এইবার ওই যে কেটে রাখা আলু, পেঁপে, গাজর, এই 3 রকম সবজি সবার আগে দিয়ে দিলাম। এমনি তো বেশি ভাজবো না সবজিগুলোকে। আজকে রান্নাটা কুকারে ছাড়া আমি কড়াইতেই করতেই পারতাম, তাতে কি হতো একটু বেশি সময় লাগতো। আর এই যে পেঁপে, এখানকার পেঁপে যেহেতু একটু শক্ত হয় আর একটু তিতকুটে ব্যাপার থাকে, ওই কুকারে রান্না করলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যতক্ষণ ওই মশলার সঙ্গে রান্না হবে তিতকুটে ভাবটাও কেটে যাবে। আরও যেহেতু সকালবেলায় অতগুলো কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাড়ি ফিরতে ফিরতে, তাই জন্য কাঞ্চন ওদিকে সময়টাকে গুছিয়ে নেওয়ার জন্য ভ্যাকিউম করছে ঘরে, আর আমি এদিকে রান্না চাপিয়েছি। মিহিকে সামনেই বাউন্সারে শুইয়ে রেখেছি যাতে করে দুইজনে মিলে কাজ করলে ঝটাপট সব কাজগুলো অনায়াসেই শেষ করতে পারি। আর প্রচুর বেলা যেহেতু হয়েছে, খিদেও পেয়েছে। গোটা কয়েকদিন গেল আমাদের মুখে তেমন কোনো রুচি নেই। আজকে আমি মন থেকেই ভেবেছিলাম এমন একটা খাবার রান্না করব যেই খাবারটা খেলে আমাদের সবার মুখে রুচি ফিরবে। আর মুরগির ঝোল, ঝালঝাল করে মুরগির ঝোল, তার সাথে তো কোনো বিকল্পই হতে পারে না অন্য কিছুর। আর তার সঙ্গে এরকম সবজি দিলাম যাতে করে প্রোটিনটাও ভালো মতো পাই। সবজিগুলো যখন অল্প ভাজা ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে একদম সাদা মুরগির মাংস সেটা দিয়ে দিলাম। আজকে যেহেতু একটুখানি কম মশলায় রান্না করব, জাস্ট ঝালটা দেব, এই হচ্ছে ব্যাপার। তো তেলটা আমি প্রথমেই কম দিয়েছিলাম। এবার মুরগির মাংসের সাথে সমস্ত মশলা, সবজি বেশ ভালো মতো আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে সব মশলা সব জায়গায় ভালো মতো স্প্রেড হয়ে যায়। বেসিক মশলাগুলো অ্যাড করব, তবে তার আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে মুরগির রংটা একটুখানি বদলে যায়। একে একে কিছু বেসিক স্পাইসেস দিচ্ছি, যেমন প্রথম দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। ব্যাস, এই মশলা যাবে এইটুকুই। আর নুন দিলাম স্বাদ মতো। দেওয়ার পর এইবার খুন্তি দিয়ে এটাকে দারুণ করে ভালো মতো নেড়ে নেব। যেহেতু প্রেসার কুকারে রান্না হবে, এমনিতেই এর মধ্যে নড়াচড়ার ব্যাপারটা কম থাকবে। কড়াইতে রান্না হলে যেহেতু বড় জায়গা থাকে, তাই টকবগিয়ে ঝোলটা ফুটতে পারে। কুকারে তো আর সেসব হয় না, তাই আগে থেকে নেড়ে চেড়ে যেটুকু যা রান্না হবে এই আর কি। এরপর তো আমি পরিমাণ মতো ঝোল দেব, তারপর কুকারের লিডটা অন করব। মাংসটা মোটামুটি ভালোই কষা হয়ে গিয়েছে। এটা যেহেতু পাতলা ঝোল হবে, হেলদি হেলদি, তাই জন্য বেশি কষালাম না। তেলটা মোটামুটি যেটুকু উঠে এসেছে এনাফ। প্রথমে শক্ত সবজিগুলো দিয়েছিলাম, এইবার দিলাম নরম সবজিগুলো, টমেটো আর বিনস। আর এই বিনসগুলো না ফ্রোজেন, তাই এমনিতেই তাড়াতাড়ি গলে যাবে। তাই একদম শেষে অনেকটা পরেই দিলাম। গরম জল ঢেলে দিলাম এইবার ঝোলের জন্য। বেশি একটা ঝোল দেব না, মোটামুটি এই পরিমাণ ঝোলই থাকবে। না, আর একটু বোধহয় দরকার হবে। মুরগির মাংস থেকে তো এমনিতে অনেকটাই জল বের হবে, কিন্তু তারপরেও আমার যেন মনে হচ্ছে আর একটু জল লাগবে। তার কারণ এখনো শক্ত সবজিগুলো তো গলবে, তাই জন্য আমি আর সামান্য একটু জল দিলাম। এবার খুন্তি দিয়ে আর একটু নেড়ে চেড়ে যা যা মশলা দেওয়ার এখনই দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুকারটা অফ করে 2-3টে মতো সিটি দেবো, ব্যাস। বাইরে থেকে এসে আমি ঝটপট রান্না চাপিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। সমস্ত রকম ভালো ভালো সবজি দিয়ে আমি একটুখানি চিকেনের পাতলা ঝোল করেছি। একটু ঝালটা বেশি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো পরে অ্যাড করলাম। আর যাই হোক, রান্না বান্না চাপালাম। আমি এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 3:30 বেজে গিয়েছে। মিহিকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছে। ওর বাবা আগে স্নান করবে, কিন্তু আমি স্নান করবো না, তার কারণ ওর প্রচন্ড খিদে পেয়েছে। সকাল থেকে পুরো না খাওয়া, হসপিটাল, ওই ক্লিনিক সব দৌড়ঝাঁপ করতে করতে খুব কষ্ট হয়ে গিয়েছে। তখন আমি জাস্ট খাওয়া দাওয়া করবো, দিয়ে স্নান করে আজকে সারাটা দিন রেস্ট করবো, সন্ধ্যাবেলা রেস্ট করবো, আর রাত্রেবেলা ঘুম থেকে উঠবো। এই হচ্ছে ব্যাপার। কাঞ্চন বললো যে না, বাইরে খাই দাই চলো, রান্না বান্না করার দরকার নেই। কিন্তু আমি বললাম যে না, একটু চিকেনের পাতলা ঝোল করি, এত ঠান্ডা লেগেছে, শরীরটা অনেক উইক,
একটু গরম গরম সবজি দিয়ে পাতলা চিকেনের ঝোল নানান রকম সবজি দিয়ে বানালে সেটা খেলে যেমন প্রোটিনটাও পাবো, তেমনি শরীরটাও চাঙ্গা হবে। আর এখন এত যেহেতু ঠান্ডা আর এখন যেহেতু এত ঠান্ডা লেগেছে, বাইরেও ঠান্ডা লেগেছেও ঠান্ডা, তো এই কারণে একটু গরম গরম খাবার খেলে শরীরটাও ভালো। ওই জন্য হাজার কষ্ট হলো একটু রান্নাই করে নিলাম। গরম গরম ভাতটাও তো হয়ে গিয়েছে, রান্না হলে ঝটপট খাওয়া দাওয়া সেরে নেবো। প্রেশার কুকারে রান্না করার এই একখানা সুবিধা, ঘর বাড়ি খুব কমই নষ্ট হয়, রান্নাঘর রান্নার শেষে খুব একটা পরিষ্কারও করতে হয় না। তারপরেও আমি একটুখানি মনের শান্তির জন্য ভালো মতো একটু কিচেন ক্লিনার দিয়ে একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলাম। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গিয়েছে। এই দেখুন কি সুন্দর পাতলা ঝোল হয়েছে না, সব সবজিগুলো সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে, বেশ গলে গলে গিয়েছে। এবার এটাকে বেশিক্ষণ আমি আর রেস্টে রাখবো না, কি করব, গরম গরম ভাত বাড়বো। ওদিকে রাইস কুকারের হর্নও দিয়ে দিয়েছে। 2 প্লেটে দুজনের জন্য একদম ধোয়া ওঠা গরম গরম ঝুরঝুরে ভাত বেড়ে নিলাম। এইবার গরম গরম মুরগির মাংসের ঝোল একদম প্লেটের ওপরেই নিয়ে নেব। আর এটা ওটা এটো করব না, তার কারণ এক তরকারি ভাত আর এত সুন্দর সুস্বাদু গরম গরম মাংসের ঝোল থাকলে এমনিতেই 1 চামচ ভাত বেশি খাওয়া হয়ে যাবে। তাই ভাতের পরিমাণটা আজকে একটু বেশিই নিয়েছি। বেশি করে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এমন ঝাল ঝাল সবজি দিয়ে মুরগির ঝোল আর গরম ভাত, আহা কি চাই আর। চলুন চলুন ঝটপট করে খাবারটা বেড়ে নিয়ে আমি ডাইনিং টেবিলের দিকে যাই। আর আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ঠান্ডায় সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।